আজকের সকালটা শুরু করলাম একেবারে চা এবং এই যে রুটি ব্রেকফাস্ট নিয়েই তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। ওইদিকে চা বসিয়ে দিয়ে না একটু বাইরে চলে গিয়েছিলাম, মানে বাইরে কয়েকজন দিদিভাই কথা বলছিল, ওদের সামনে একটু কথা বলতে গিয়ে দেখো আমার চা পড়ে গ্যাসটা কি অবস্থা হয়ে গেল। প্রায় অর্ধেকটা চাই কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছিল। তো যার কারণে দেখো আবার গ্যাসটাকে আমি সুন্দর করে আমি মুছে নিলাম, কারণ এই যে চায়ের যে আঠা আঠা ভাব না, এগুলো গ্যাসের মধ্যে রয়ে গেলে না একটু কিন্তু দাগ দাগ হয়ে যায়। তো যার কারণে আমি কিন্তু চাটা খেয়েই একেবারে গ্যাসটাকে সঙ্গে সঙ্গে মুছে নিতে শুরু করে দিয়েছি। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু খুব ভালো আছি। তো তারপরে বন্ধুরা, সকাল সকাল ওই যে কালকে রাত্রে দেখিয়েছিলাম কতগুলো আমলকি কিন্তু তোমাদের দাদাভাই এনেছিল, প্রায় 2 কেজির মতো আমলকি। তো এইগুলোকে নুন দিয়ে জারিয়েছিলাম। তো এখন কি করলাম, সকালবেলা ছাদে উঠে গিয়েছি এই যে আমলকিগুলো মেলার জন্য। আর ছাদে কিন্তু আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো পরের দিকে বেলার দিকে কিন্তু বেশ রোদ হয়েছিল, আমলকিগুলো মোটামুটি সুন্দরভাবে একটু হালকা শুকনো হয়ে গিয়েছিল। তো দেখো একটা ফেস্টুনে কিন্তু পুরোটাই ভর্তি হয়ে গিয়েছিল। আর এভাবে কিন্তু আমলকি না নুন জলে করে জারিয়ে শুকনো করে খটখটা করে রাখলে বেশ অনেক দিন কিন্তু থাকে, প্রায় 1 বছরের মতো যদি তুমি রাখতে পারো তাহলেও কিন্তু রাখা যায়। তো আগের বছর কিন্তু অনেক আমলকি রোদ দেওয়া হয়ে গিয়েছিল, তো সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো আবার এবছর শীত না পড়তে পড়তেই কিন্তু আমলকি নিয়ে চলে এসেছে। আর এই যে খাওয়ার পরে একটু মুখ সিদ্ধি না খেলে হয় বলো, তো যার কারণে এইটা কিন্তু সঞ্চয় করে রাখতে হয় বছরে। তো তারপরে ভাবলাম রোদরা যখন হালকা উঠেছে, তো বিছানের ওই যে লেপ আর বালিশগুলো একটু রোদ দিয়ে দিই। তো যার কারণে উপরে কিন্তু ওই যে সব লেপ কাঁথা বলো আর বালিশ বলো সব কিছু কিন্তু রোদ দিতে চলে এসেছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে আজকে নতুন বন্ধু, তো তোমাদেরকে জানাই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো। তাহলে কি হবে, আমার নিত্য নতুন দিনের নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে সকলের আগে পৌঁছে যাবে। আর ওইদিকে দেখো আমি কিন্তু ভিডিও করতে করতে ওই যে 2টো মেয়ে কিন্তু খুব নাচানাচি করছিল, আর ওদের বেশ ভালো লাগে আমার ভিডিওর মধ্যে থাকতে। তো ওদেরকে একটু দেখিয়েও দিলাম যে না থাক, ওরা যখন খুব আনন্দ পাচ্ছে তো এইভাবে কিন্তু থাক। এই বলে কিন্তু বন্ধুরা আমি তোমাদের সামনে ওদের নাচানাচিটা একটু কিন্তু তুলে ধরলাম। তো তারপরে দেখো বন্ধুরা চলে এসেছি এই যে রান্নাঘরে। আর আজকের কিন্তু 2বার কিন্তু ভাত বসাতে হয়েছিল। তো কেন জানো তো বন্ধুরা, আমাদের কিন্তু বাড়িতে লোক সংখ্যা খুবই কম। তো যার কারণে যেইটুকুনি ভাত রান্না হয় না সেইটুকুনি মাপের হয়। আর হ্যাঁ, সবজি কিন্তু যেইটুকুনি থাকে একজনের গায়ে কিন্তু আরেকজন খাওয়া হয়ে যায়, এমনকি 2জনেরও কিন্তু হয়ে যায়। কিন্তু ভাত কিন্তু খুবই কম রান্না হয়। কি বলতো, আমরা কিন্তু বাসি ভাত খাই না। আর আমরা ওই যে পান্ত ভাতটা খুবই কম খাই, না খাওয়াকেই খাই। তার কারণে অল্প করে চাল নিয়েছিলাম, হঠাৎ কিন্তু আমাদের ভাগনাবাবু এসে উপস্থিত হয়ে গিয়েছিল। তো যার কারণে পরে কিন্তু আবার একটু ভাতও বসাতে হয়েছিল। আর ওইদিকে দেখো আমার কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট, মানে ওই যে তরকারি পত্র সবই হয়ে গিয়েছে। তো শুধু ওই ভাতের হাঁড়িটা কিন্তু নামাতানোর অপেক্ষায়। তো আমার ভিডিওর মধ্যে যে সকল দিদিভাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তাদের নামগুলো একটু নিয়ে নিই। এই যেমন শুক্লা চ্যাটার্জি দিদিভাই আমার ভিডিওর মধ্যে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আর কিন্তু সোমা দিদিভাই আমার ভিডিওটাও কিন্তু খুব সুন্দর করে কমেন্ট করো। আর ওইদিকে কিন্তু সুনিতা হালদার ও বনু আমার ভিডিওটা দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তো চলো ওইদিকে কিন্তু দেখো আবার একবার ভাত বসিয়ে দিয়েছি। ওই যে আমার ভাতটা হয়ে গিয়েছিল, তো তারপরে দেখো ভাত বসিয়েছি। তো আমার বর্দি ভাই এসে আমাকে একটু চাল দিয়ে গেল যে ভাগনাবাবু আসছে, তো যার কারণে একটু আলাদা করে স্পেশাল চাল নিয়েও কিন্তু বসানো হয়েছিল। আর ওই দিকে কিন্তু আমার ভাতটা হয়ে মানে করার জন্য আবার চলে এসেছি। তো ওই দিকে চলেও এসেছে। আর আমি ওই দিকে কিন্তু চিনি জলটা ভিজিয়েও রেখেছিলাম শরবতটা দেওয়ার জন্য। আর আমার বর্দি ভাই অন্য কাজগুলো করছিল,
জল খাবারের ব্যবস্থাগুলো করছিল, তো যার কারণে একদিকে দিদিভাই করছে আর আমি আর একদিকে কিন্তু আর আদার্স কাজগুলো করে নিচ্ছি। তো চলো ওইদিকে শরবতটা করে দিতে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু ভাগনাবাবুকে শরবতটা দিতে এসেছি। ওই যে একটা নিমন্ত্রণ আছে ভাগনাবাবুর ছেলে, তো যার কারণে কিন্তু নিমন্ত্রণের জন্য চলে এসেছি। আর ওইদিকে মাছও কিন্তু এনেছিল আমার ভাসুরের ছেলেটা, তো যার কারণে আমি কিন্তু মাছটা যখন ধুতে চলে যাচ্ছি ওই যে পুকুর পাড়ে। আর ওই যে 2 রকমের মাছ এনেছিল। আর হ্যাঁ, আমি কিন্তু চলে যাব ডিউটিতে, তো যার কারণে যেটুকুনি না করার সেটুকুনি কিন্তু এগিয়ে দিয়ে যাচ্ছি। আর ওইদিকে আমার বড়দি ভাই বসে বসে কিন্তু রান্নাও করবে বা খেতেও দেবে। তো যাই হোক বন্ধুরা, আর সকাল থেকে ভেবেছিলাম মেঘলা মেঘলা বেশ হবে, কিন্তু না, পরের দিকে সুন্দর কিন্তু রোদটা বেরিয়েছিল। আর হ্যাঁ, এই যে শীতকালে যদি বৃষ্টি হয় না, বলো তো কার ভালো লাগে? এমনিতেই শীত, তারপরে আবার বর্ষা, তো আরও জাঁকিয়ে কিন্তু শীতটা পড়ার সম্ভাবনা থাকে। তো চলো বন্ধুরা, ওইদিকে কিন্তু আমার মাছটা কিন্তু ওইদিকে বাছাও হয়ে গিয়েছে, আর আমি কিন্তু পুকুর পাড়ে বেশ সুন্দর করে ওইগুলোকে ধুয়ে নিচ্ছি। তো মাছটা ধুয়ে নিয়ে এসে এখন কি করলাম, নুনটা মাখিয়ে দিচ্ছি। নুনটা মাখিয়ে রেখে গেলে কি হয়, ওটা ভাজার সময় একটু হলুদ দিয়ে সুন্দর করে আবার ভেজে তরকারিটা করা খুব সহজ হয়। তো যার কারণে কিন্তু আমি ওইদিকে নুনটা মাখিয়ে আবার শিকাতে তুলে দিয়ে চলে যাব। তো চল ওইদিকে মাছটা রেখে দিই। তো তারপরে এখন ওই যে কাঁচের গ্লাসগুলো যে শরবত দিয়েছিলাম, আমি কিন্তু ধুয়ে আবার জায়গাটাও রেখে দিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে উপরে যেহেতু লেপ কাঁথা বালিশ দেওয়া ছিল, তুমি কিন্তু গুড়িয়ে দেবে। তো হ্যাঁ বললো। তো যাই হোক, ওইদিকে কিন্তু জলখাবারটা রেডি হয়ে গিয়েছে। আমি এই যে দেখো প্লেট এবং কাঁচের বাটিটা ধুয়ে নিয়ে যাচ্ছি জলখাবারটা ওই যে রেডি করে দেওয়ার জন্যে। আর আজকের ভিডিওটা আমার যে সকল বন্ধুরা এখনও দেখছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওর মধ্যে থাকার জন্য। আর ভাগনাবাবু দেখো মিষ্টি এনেছিল আর ওই যে কমলা লেবু এনেছিল, তো যার কারণে ওই যে আর খুলে দেখালাম না। ওই যে ফল এবং মিষ্টিটা আমি এখন রেখে দিচ্ছি, যেহেতু আমার কোনো সময় নেই। তো ওইদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে চলে এসেছি, আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছে। আর ওইদিকে কিন্তু খাবারটা কিন্তু বেড়ে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, আজকে কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। কি বলো তো, শরীরটা কেন দুর্বল হয়ে যায় মাঝে মাঝে সেটাও বুঝতে পারি না। আর ওদিকে কিন্তু মন মেজাজটা খুবই খারাপ। মন কিন্তু ভালো না থাকলে কোনো কাজে কিন্তু মন বসে না। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেল, তো তোমরা বন্ধুরা কোনো কিছু মনে করো না। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করতে চাই না, এখানে কিন্তু আমি শেষ করতে চাই। তো ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং এইভাবে আমার পাশেও থেকো।